बारासात में सार्वजनिक रूप से शराब पीने का विरोध करने पर आरपीएफ जवानों ने आरजी पार्टी के नाइट गार्ड की पिटाई कर दी है। बताया जा रहा है कि एसके मजुमदार नामक आरपीएफ जवान सियालदह बनगाम शाखा के बामनगाछी रेलवे स्टेशन पर बाहरी लोगों के साथ शराब पी रहा था। उस समय बामनगाछी का एक युवक सुब्रतो राय आरजी पार्टी की ओर से रात्रिकालीन गार्ड ड्यूटी पर था। आरोपी आरपीएफ जवान ड्यूटी के दौरान बाहरी लोगों के साथ प्लेटफॉर्म पर ही शराब पी रहा था। बता दें कि घटना का विरोध करने पर एसके मजुमदार नामक आरपीएफ जवान ने सुब्रतो की पिटाई कर दी। सुब्रतो की चीखें सुनकर बामनगाछी रेलवे स्टेशन के प्लेटफॉर्म और बाजार में ड्यूटी पर तैनात अन्य आरजी पार्टियों के रात्रि प्रहरी तुरंत घटना स्थल पर पहुंचे। वहीं शिकायत मिलने पर बारासात से वरिष्ठ आरपीएफ अधिकारी सुबह सुबह घटना स्थल पर पहुंचे और शराब के नशे में काम करने के आरोप में एक आरपीएफ जवान और उसके अन्य 3 साथियों को गिरफ्तार कर लिया गया है। आरपीएफ सूत्रों के अनुसार रात में बारासात अस्पताल में मेडिकल जांच के बाद उन्हें आज दोपहर बारासात अदालत में पेश किया जाएगा। हालांकि आरजी पार्टी के स्वयंसेवकों का दावा है कि कुछ आरपीएफ जवानों के इस तरह के व्यवहार के कारण पूरे आरपीएफ बल की बदनामी हो रही है, इसलिए उन्हें कठोर सजा दी जानी चाहिए ताकि भविष्य में कोई और ऐसी घटना करके बल को बदनाम ना कर सके। গতকাল রাতে প্ল্যাটফর্মে আমরা যখন নাইট গার্ডের ডিউটি দিচ্ছিলাম এই সময় আরপিএফরা আমাদের ঘরে থাকে। নাইট গার্ডের যে আরজে পার্টি অফিস আছে ওখানে ওনারাও থাকে, আমরাও থাকি। তো একজন আরপিএফ আছে, উনি এসে যখনই আসে কিছু লোকাল ছেলে বা অন্য জায়গাতে আসে, এসে মদ খাই ভিতরে বসে, আমরা দেখি কিছু বলি না। কাল রাতে কারেন্ট চলে যায় একটার সময়, তারপরে হচ্ছে যখন টর্চ লাইট আমাদের চার্জ দিতে ঢুকতে যাবো উনি ঢুকতে দেবে না। তারপরে চলে আসলাম, পরে আবার একবার বলছে দাদা আপনাদের হয়েছে মদ খাওয়া, মানে রাত 1:30 বাজে তখন। তারপরে গালিগালাজ করেছিল, কিছু বলিনি, বসেছিলাম। এবার মদ খেয়ে পরে এসে মানে উদম খিস্তি বাজে বাজে গালাগালি খিস্তি করে, ও হচ্ছে আমাকে ধরে মারধর করে। যখন আরো নাইট গার্ড তারা দৌড়ে আসে, তাদেরও ধাক্কাধাক্কি করেছে। হ্যাঁ, তারপর আমি বলছি আমি কালকে আপনার নামে আমি বারাসাত আরপিএফ এর যিনি ম্যাডাম আছেন ম্যাডামের কাছে যাবো, গিয়ে কমপ্লেন করবো। ওই বলাতে মানে আরো চড়া হয়, এইসব জায়গায় কেটে কেটে গিয়েছে, বুঝলেন তো, মারধর করেছে। তারপর আমি বলছে ম্যাডামকে ফোন করবি বলে, ম্যাডামকে উনি ফোন আমাকে ধরিয়ে দিয়েছে। ম্যাডামকে তখন আমি বললাম, ম্যাডাম তোকে বলো ওনাকে ফোন দিতে। ওনাকে ফোন দিয়ে বলছে তুমি ওকে মারধর করছো কেন? হ্যাঁ, বলছে ও নেশা করে রয়েছে তো, ম্যাডামের সাথে উল্টোপাল্টা কথা বলছে, তখন আরো মারধর করে। তারপর সাথে সাথে ম্যাডাম রাতেই আসে, মানে আরেকজনকে নিয়ে বাইকে করে আসে বারাসাত থেকে। আসার পরে যারা ওনার সাথে মদ খাচ্ছিল তারা 3 নম্বর প্ল্যাটফর্মে বসেছিল। ম্যাডামদের যখন আরপিএফ এসেছে তাদের দেখে পালিয়ে যেতে যায়, তারপর আরপিএফ ধাওয়া করে ধরে আনে ওনাদেরও। এনে তারপর রাতে 3টে নাগাদ পুলিশের গাড়ি আনানো হয় বারাসাত থেকে আরপিএফ এ। তারপর ওনাদেরকে নিয়ে চলে যাওয়া হয় বারাসাতে। সাথে আমিও গিয়েছিলাম, যিনি আরপিএফ ছিল মদ্যপ অবস্থায়, ওনাকেও নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। নিয়ে যাওয়ার পর ওনাদের মেডিকেল হয়। ও আমার এই যে কেটে কেটে গেছে এই সমস্ত জায়গা দেখে তারপর একটা ফিটনেস দেয়, বলে আউটডোর করে নিতে, আগামীকাল আউটডোর করে নিতে। হ্যাঁ, তারপর গোটা বিষয়টা আরপিএফ এ গিয়ে যারা সাহেবরা ছিল ওনাদেরকে বলা হয়েছে। তো আমার মোবাইল নাম্বার নিয়ে রেখেছে, তাদের জানিয়ে মিলে আপনাদের মানে ওই আরপিএফ একাই মারধরটা করেছে, আর ওই ছেলেগুলো আর কি ছিল সাথে আর কি। হ্যাঁ, লোকালই ছিল। ব্যুরো রিপোর্ট, পিভিটিভি নিউজ।